তো আজকে আমরা ইন্টারাপ্ট স্টার্ট করবো। ইন্টারাপ্ট হচ্ছে একটা লেকচার 6। ইন্টারাপ্ট আমরা অলরেডি একটু ইন্ট্রোডাকশন করে ফেলছি ইন পিন ডেসক্রিপশন। সো ইন্টারাপ্ট বেসিকলি মানে কি ছিল, সে আমি আমার একটা কাজ করতেছিলাম, পাশ থেকে কোনো কাজ এসে আমাকে ইন্টারাপ্ট করলো। প্রসেসরের ক্ষেত্রে একই জিনিস হবে। প্রসেসর কোনো একটা কাজ করতেছিল, পাশ থেকে এসে অন্য কোনো প্রসেস ইন্টারাপ্ট করলো। এখন ইন্টারাপ্টের যে বুকিশ ডেফিনেশন সেটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ইজ আ প্রসেস ওয়্যার আ নর্মাল প্রোগ্রাম এক্সিকিউশন to be interrupted by some external signal or by a special instruction in the program. So external signal দ্বারাও interrupted হইতে পারে বা স্পেশাল কোন ইনস্ট্রাকশন দ্বারাও ইন্টারপ্রেট হতে পারে। সো আমরা ইন্টারপ্রেটের খুব সারফেস লেভেলের আইডিয়া হচ্ছে কি পিন ডেসক্রিপশনে দেখেছি। এখন আমরা পুরো একটা চ্যাপ্টারে দেখবো ইন্টারাপ্ট নিয়ে। সো ইন্টারাপ্টের যদি ইন্টারাপ্ট প্রপারলি হইতে পারে তাহলে তো তখন কি হবে, মাইক্রোপ্রসেসর উইল পে অ্যাটেনশন টু ইন্টারাপ্ট স্টপিং দ্য কারেন্ট এক্সিকিউশন। সো ইন্টারাপ্টটা কিছু সার্ভিস করতে চাই তাহলে কারেন্ট এক্সিকিউশন স্টপ করে ইন্টারাপ্টটাকে সার্ভিস করে নেবে। সো এখানে একটা খুবই বেসিক কথা, সারফেস লেভেলের কথা বলা যে মাইক্রোপ্রসেসর যখন ইন্টারাপ্ট রিসিভ করে ইট সাসপেন্স দি কারেন্টলি এক্সিকিউটিং প্রোগ্রাম। এটা কি অলওয়েজ ট্রু? যখনই ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করে সাথে সাথে হচ্ছে গিয়ে যেই জিনিসটা এক্সিকিউট করতেছিল সেই প্রোগ্রামটা সাসপেন্ড করে দেয়? এটা কি অলওয়েজ ট্রু? আমরা কি ম্যাসকেবল নন ম্যাসকেবল ইন্টারাপ্ট পড়েছি না পিন ডেসক্রিপশনে? সো ওইটার আইডিয়ার বেসিসে বলি যে এখানে যদি ইন্টারপ্রেট রিসিভ করে, লেটস সে যে কোনো একটা পিন ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করলো, তার মানে কি ইজ ইট গ্যারান্টিড যে আমাদের যে কারেন্ট এক্সিকিউটিং প্রোগ্রাম সেটা স্টপ করে দিবে আর ইন্টারাপ্টটাকে সার্ভিস করবে? না তো, রাইট? আর ম্যাসকেবল আর নট ম্যাসকেবল ডিফারেন্স ছিল। সো আমাদেরকে যখন এটা ইন্টারাপ্ট সার্ভিস করবে তখন বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, প্রসেসরের মধ্যে কি হচ্ছে, আমি ইন্টারাপ্টটাকে যখন সার্ভিস করবে তার মানে হচ্ছে ওই ইন্টারাপ্টের ইন্টার সার্ভিস রুটিন থাকে, সেটাকে বেসিক্যালি এক্সিকিউট করবে। সো লেটস ফর এক্সাম্পল আমরা হচ্ছে গিয়ে একটা পেন ড্রাইভ যখন ইনসার্ট করি অর যে কোনো আইও ডিভাইস যখন ইনসার্ট করি তখন আমাদের একটা ইন্টারাপ্ট হচ্ছে, ফাইন। আবার যখন আমি একটা কিবোর্ড প্রেস করি, একটা কিস্ট্রোক করি, তখনও কিন্তু একটা ইন্টারাপ্ট হচ্ছে। আবার আমি যখন লেটস আমি যখন কোড করতেছি H086-এ তখন একটা লাইন লেখেন এরকম INT21H, সেটাও কিন্তু এক ধরনের ইন্টারাপ্ট। সো তিনটা কিন্তু তিন ধরনের ইন্টারাপ্ট। সো অবভিয়াসলি তিন ধরনের ইন্টারাপ্টের জন্য কিন্তু কাজ একই না, রাইট? সো আমাদের লেটস একটা কি স্ট্রোক করলে তার মানে কি স্ট্রোকটা রেজিস্টার হবে নাহলে হবে না, এরকম কিছু একটা। লেটস আমি এন্টার চাপ দিলাম, এই এন্টারটা রেজিস্টার হলো আমার কম্পিউটার H086-এর মধ্যে। আবার হচ্ছে পেন ড্রাইভ ইনসার্ট করলাম, আমার পেন ড্রাইভ ইনসার্ট করার পর ওর হচ্ছে গিয়ে অ্যাকনোলেজ করলো, ওকে পেন ড্রাইভ ইনসার্ট হচ্ছে, তো সেই এর এক ধরনের ইন্টারাপ্ট। আবার লাস্টে যেটা বললাম যে INT21H, সেটা কিসের জন্য লাগে? ইনপুট আউটপুটের জন্য। তো এই তিন ধরনের ইন্টারাপ্টের জন্য অবভিয়াসলি প্রসেসরকে তিন ধরনের কাজ করা লাগতেছে, রাইট? সো এটা কেন এরকম হচ্ছে? কারণ প্রতিটা ইন্টারাপ্টের জন্য প্রসেসরের মধ্যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন লেখা আছে। সো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেটা করে যে একটা ইন্টারাপ্ট হওয়ার পর কি কি জিনিস করা লাগবে, সো একটা ইন্টারাপ্ট সার্ভিস করতে গেলে রুটিন মাফিক কি কি কাজ করা লাগবে, কি কি জিনিস একটা ফ্লো হবে, সেই জিনিসগুলো আর কি ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মধ্যে লেখা থাকে। সো অবভিয়াসলি এক একটা ইন্টারাপ্টের কিন্তু এক একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে। সো এরকম কোনো মাল্টিপল দুইটা ইন্টারাপ্টের কোনো সময় একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকতে পারবে না, ইটস নট পসিবল। সো প্রতিটা ইন্টারাপ্টের আলাদা আলাদা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে, কারণ প্রতিটা ইন্টারাপ্টই হচ্ছে আলাদা। আচ্ছা, আফটার ফিনিশিং দ্য সেকেন্ড প্রোগ্রাম ইন্টারাপ্ট অটোমেটিক রিটার্ন টু দি ফার্স্ট প্রোগ্রাম এন্ড স্টার্ট এক্সিকিউশন ফ্রম ওয়্যার ইট ওয়াজ লেফট। সো এই পার্টটা আমরা ইন ডিটেলস পরে দেখবো এটা কিভাবে হয়, বাট প্রিটি অবভিয়াস, রাইট? লেটস সে আমি একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিলাম, মাঝখান দিয়ে ইন্টারাপ্ট আসলো, এখন আমি ইন্টারাপ্টটাকে সার্ভিস করলাম। এখন ইন্টারাপ্টটাকে সার্ভিস করার শেষে তো আমার অরিজিনাল ইনস্ট্রাকশনে ফেরত যেতে হবে, রাইট? তাহলে আমার কি হবে, অরিজিনাল ইনস্ট্রাকশনটা পড়ে থাকবে না। সো ওইটাই, সো আমার হচ্ছে গিয়ে ইন্টারাপ্টটাকে সার্ভিস করার পর অরিজিনাল ইনস্ট্রাকশনে ফেরত যাওয়া লাগবে, রাইট? দ্য প্রসেসর ক্যান বি ইন্টারপ্রেটেড ইন দ্য ফলোইং ওয়েজ। তো একটা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে পেরিফেরাল দিয়ে হইতে পারে, সো বিভিন্ন কিবোর্ড মাউস প্রিন্টার এগুলো দিয়ে হইতে পারে। আরেকটা হইতে পারে ইন্টারনাল সিগন্যাল দিয়ে, স্পেসিফিক ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম। সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে গিয়ে যখন লেটস সে আমি INT21H যখন লিখলাম, সেটা কি একটা ইনস্ট্রাকশন না প্রোগ্রামের মধ্যে? আমার H086 এর মধ্যে একটা ইনস্ট্রাকশন। সো এইটা করলে আমার কি হয় মনে আছে? হয় ইনপুটের জন্য আর আউটপুটের জন্য আমার
8086 এক্সিকিউশন করা অফ করে দেয়, আচ্ছা এটা ইনপুট নিব না অথবা আটটা আউটপুট দেবো, তারপর আমি বাকিটা এক্সিকিউশন করবো, রাইট। সো ওইটা হচ্ছে গিয়ে IN21H এর কাজ। সো এইটা কি, এটা কিন্তু একটা ইন্টারনাল সিগন্যাল হচ্ছে, এটা কিন্তু এক্সটার্নাল সিগন্যাল না। আচ্ছা, আরেকটা ইন্টারনাল সিগন্যাল আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে ডিউ টু এক্সেপশনাল কন্ডিশন হুইচ অকার্স while executing an instruction। লেটস সে আমরা কিন্তু 110 লেভেলে এরকম কোড দেখছি 5/0। এটা করলে কি হয়, মানে লেটস সে আমার কোডের মধ্যে কোনো জায়গায় 5/0 আছে, তখন এই কোড, এই লাইনটা কি প্রপারলি এক্সিকিউট হবে? এই পয়েন্টে সে কি হবে কোডের? এনিওয়ান? আচ্ছা, আমি লিখলাম যে ফর এক্সাম্পল var ইকুয়ালস টু 5/0, এটা হচ্ছে কি পাইথনে লিখলাম। সো এখানে সে কি হবে, একটা জিরোরও হবে না, কারণ 5/0, তখন কি আসে, এই কোডটা রান করে দেখো যে আমাদের আইডিতে একটা এরর আসে যে জিরো ডিভিশন এরর। তারপর তো নিচে লেখছে আমার 1 লাইন অথবা 100 লাইন কোড যাই থাকুক না কেন, ওটা এক্সিকিউট হয় না, রাইট। সো এটাও কিন্তু ইন্টারনাল সিগন্যাল, কিন্তু এটা কি একটা এক্সেপশন কন্ডিশন, যে আমার একটা এক্সেপশন হচ্ছে, সেটা হচ্ছে আমার থ্রো করছে, রাইট। সো ওইটাই, এটাও এক ধরনের কিন্তু ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কেন, কারণ তোমার তো কোডটা নর্মালি এক্সিকিউট করার কথা ছিল, এখন লেটস আমার 100 লাইনের কোড 5 নাম্বার লাইনে এসে আমার এরকম একটা এক্সেপশন হলো, হ্যাঁ, একটা ইন্টারাপ্ট হলো, তাহলে এরপর তো আমার পরে আর যাওয়ার কোনো পসিবিলিটি নেই, রাইট, আমি এখানে থেমে যাব। সো সেটাও কিন্তু এক ধরনের ইন্টারাপ্ট। সো আমার ইন্টারাপ্টটা ব্রডলি স্পিক এখানে 3 ধরনের ইন্টারাপ্ট দেখলাম, বাট এখানে হার্ডওয়্যার ইন্টারাপ্ট হতে পারে, সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে। হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি কি হতে পারে, ম্যাসকেবল, নট ম্যাসকেবল, এই দুইটা ডিফারেন্স তো আমরা জানি, আবার দেখবো। আর সফটওয়্যার ইন্টারাপ্ট আরেকটা ইন্টারাপ্ট, সেটা হচ্ছে কি যে 256 টাইপ অফ ইন্টারাপ্ট, এটা আমরা দেখবো। এইটা নর্মালি নন ম্যাসকেবলই হয়, কারণ সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো হয় সেগুলো সাথে সাথেই হচ্ছে সার্ভিস করা লাগে। আচ্ছা, তার আগে একটু আগে ম্যাসকেবল নন ম্যাসকেবল ইন্টারাপ্টটা দেখে আসি। আচ্ছা, ম্যাসকেবল আর নন ম্যাসকেবল ইন্টারাপ্টের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাসকেবল ইন্টারাপ্টটা কি ছিল, আমার ইন্টারাপ্টটাকে ডিলে করতে পারে, রিজেক্ট করতে পারে। সো এই ডিলে পার্টটা তো আমরা আগে দেখছি, রিজেক্ট কখন করব, লেটস সে আমি একটা ইন্টারাপ্ট আসলো, সেটাকে অনেকক্ষণ ধরে ডিলে করে রাখলাম, সো একটা সার্টেন পয়েন্ট তো রিজেক্ট হয়ে যাবে, তাই না, ওকে তো আর সার্ভিস করা কোনো মানেই হচ্ছে না, সো একটা সার্টেন টাইম পর রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো একটা ইন্টারাপ্ট আসলো, ক্যান either be accepted or rejected or delayed by the processor are called maskable interrupt। সো maskable মানেই হচ্ছে গিয়ে আমি ওকে সাথে সাথে সার্ভিস করা লাগবে না, আমি ওকে ম্যাস্ক করে রাখতে পারবো, আমি ওকে হচ্ছে কি ঢেকে রাখতে পারবো, ঠিক আছে। সো ডিলে করতে পারা মানেই হচ্ছে maskable interrupt। এখন maskable interrupt কোন পিনে আসে, INTR পিনে maskable interrupt আসে। সো INTR পিনে যদি কোন ইন্টারাপ্ট আসে, আমি সেটাকে বলেই দিতে পারবো সেটা হচ্ছে গিয়ে maskable interrupt, ঠিক আছে। আচ্ছা, ম্যাসকেবল ইন্টারাপ্ট যদি মানে আইএনটি পিনে যদি ইন্টারাপ্ট আসে, ম্যাসকেবল ইন্টারাপ্ট, আমি সেটা কতক্ষণ পর সার্ভিস করব, এখন ফিক্স টাইম কি আছে সার্ভিস করার জন্য? এনিওয়ান? আমি কি টাইম থেকে সার্ভিস করি আইএনটিআর পিনে যদি কোনো ইন্টারাপ্ট আসে? মনে আছে আগে আমি কিভাবে করে কাজ করতাম, এটা অলরেডি কিন্তু আমরা জানি, মিডের সময় আমাদের পিন ডেসক্রিপশনে ছিল। আমাদের আইএফ এর একটা ভ্যালু থাকে, রাইট। আইএফ এর ভ্যালু যদি 1 থাকে আর INTR পিনে যদি কোনো ইন্টারাপ্ট আসে, আমি কি করব, আমি ফার্স্ট হচ্ছে আইএফ ভ্যালুটা চেক করবো। আইএফ এর ভ্যালুটা কি, আইএফ এর ভ্যালুটা হচ্ছে কি আমার 1। সো 1 যদি হয় আমি হচ্ছে ইন্টারাপ্টটাকে সার্ভিস করলাম, ফাইন। কিন্তু আমার যদি আইএফ এর ভ্যালু 1 নয়, আইএফ এর ভ্যালু 0 হয়, এখন আইএনটি পিনে ইন্টারাপ্ট আসে, আমি কেমন এটাকে সার্ভিস করব? সার্ভিস কি করবো নাকি করবো না? আইএফ এর ভ্যালু হচ্ছে 0, আইএনটিআর এর মধ্যে হচ্ছে কি একটা ইন্টারাপ্ট আসলো, মানে লজিক্যাল হাই আসলো, হ্যাঁ। সো 1 ভ্যালু আসলো, সো এখানে আমি ইন্টারাপ্টটাকে সার্ভিস করব নাকি করব না? করব না স্যার। করব না, কারণটা কি, আমার তো আইএফ এর ভ্যালু 0, তার মানে কি আমি কিন্তু এটা ম্যাচ করে রাখতেছি আমার ইন্টারাপ্টটাকে, ঠিক আছে। সো আমি হচ্ছে আইএনটিআর পিনের ইন্টারাপ্টগুলোকে সার্ভিস করব না, ফাইন। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে in 8086 processor all the hardware interrupts initiated to INTR pin, ঠিক আছে। নট নেসেসারিলি এখানে হচ্ছে গিয়ে ইয়ে হইতে পারে, এনএমআই তো ইন্টারাপ্ট হতে পারে, রাইট।
বাট এরপর একটা কথা বলা আছে, আইএনটি যদি ইন্টারাপ্টটা হয়, আইএনটি এর যখন ইন্টারাপ্ট আসে আর মাস্কেবল বাই ক্লিয়ারিং দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ। সো এটা মানে কি, ফর এক্সাম্পল আমার হচ্ছে গিয়ে লেটস সে আইএফএ হলো 1, এখন আইএনটিআর এ একটা ইন্টারাপ্ট আসলো, আইএনটিআর একটা ইন্টারাপ্ট আসলো। এখন ইন্টারাপ্ট আসার পর কি হবে, ইন্টারাপ্টটাকে সার্ভিস করবো না, করবো তো, রাইট? এখন ইন্টারাপ্টটাকে যদি আমি সার্ভিস করা স্টার্ট করি, ইন্টারাপ্টটাকে যদি আমি সার্ভিস করা স্টার্ট করি, তখন কি হবে, আমার কিন্তু তখন আইএফ কে 0 করে দিতে হবে। কারণ কি, এখন তো ইন্টারাপ্ট সার্ভিস হচ্ছে, কাজ করতেছে, তাহলে আমরা আইএফটাকে 0 করে দেব। ঠিক আছে, সো ওইটার মানেই হচ্ছে গিয়ে ক্লিয়ারিং দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ক্লিয়ারিং দ্য ফ্ল্যাগ মানেই হচ্ছে গিয়ে 0 করে দেওয়া। ঠিক আছে, সো কোনো কিছু যদি, কোনো ইন্টারাপ্ট যদি সার্ভিস হয়, আমরা আইএফ ফ্ল্যাগটাকে 0 করাই লাগবে, মাস্ট। ঠিক আছে, ওকে। সো এইটা ম্যাসকেবল গেল। তাহলে নট ম্যাসকেবল কি, ম্যাসকেবল উল্টাটা ক্যানট বি ডিলেড অর রিজেক্টেড। তার মানে কি, এখানে যে ইন্টারাপ্টগুলো আসবে এগুলোকে সাথে সাথে সার্ভিস করা লাগবে, এখানে ওই আইএফএ ফ্ল্যাগের ভ্যালু দেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, একদম সাথে সাথেই সার্ভিস করা লাগবে। এই জন্য এই জিনিসগুলোকে বলে হচ্ছে গিয়ে নন ম্যাসকেবল, রাইট? কারণ মাস করা যায় না, ঢাকা যায় না ইন্টারাপ্টগুলোকে। সো আমার এখানে ফর এক্সাম্পল আইএফএ ভ্যালু 0 এবং এনএমআই পিন, রাইট? আমার নন ম্যাসকেবল ইন্টারাপ্টগুলো কিন্তু সবকিছু এনএমআই পিনে আসে, রাইট? সো আমার এনএমআই পিনে জীবনেও কিন্তু ম্যাসকেবল ইন্টারাপ্ট আসতে পারবে না, আইএনটিআর পিনে জীবনেও নন ম্যাসকেবল ইন্টারাপ্ট আসতে পারবে না। ঠিক আছে, কারণ ওইভাবে ডিজাইন করা। এনএমআই পিনে হচ্ছে কি নন ম্যাসকেবল পিন, সো নন ম্যাসকেবল ইন্টারাপ্টগুলোই আসে আর কি। আচ্ছা, সো এনএমআই পিনে হচ্ছে কি একটা ইন্টারাপ্ট আসলো, এখন কি ইন্টারাপ্টটা সার্ভিস হবে কি হবে না? আইএফএ ভ্যালু কিন্তু 0, হবে স্যার, কারণ ওটা তো আইএফ এর উপর ডিপেন্ড করে না। রাইট? সো আমরা কিন্তু এটা মিডের সময় পড়ছিলাম যে আইএফটাকে 0 থাকলেও জোর করে 1 বানাবে, 1 করে তারপর হচ্ছে গিয়ে এই নন ম্যাসিভ ইন্টারাপ্টটাকে সার্ভিস করবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এগেন এখানেও কিন্তু যখন নন ম্যাসিভ ইন্টারাপ্টটাকে সার্ভিস করা স্টার্ট হচ্ছে, তখন কিন্তু আইএফ ফ্ল্যাগটাকে 0 করে দেবে। ঠিক আছে, সো আমি যখন ইন্টারাপ্ট সার্ভিস করা শুরু করব, আমি কিন্তু আইএফ কে 0 করেই করব, রাইট? কেন করব? প্রিটি অবভিয়াস, যে আমি যখন একটা ইন্টারাপ্টটাকে সার্ভিস করতেছি, আমি চাচ্ছি না যে অন্য ইন্টারাপ্ট এসে আমাকে ইন্টারাপ্ট করুক। সো এই জিনিসটা আমরা ইন ডিটেলস পরে দেখব, বাট জাস্ট বলে রাখলাম যে আইএফটাকে কিন্তু 0 করে ইন্টারাপ্টটা সার্ভিস করা শুরু হবে। ঠিক আছে, এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আইএনটিআর পিনে ইন্টারাপ্ট আসতেছে ম্যাসকেবল ইন্টারাপ্ট, এনএমআই পিনে ইন্টারাপ্ট আসতেছে নন ম্যাসকেবল ইন্টারাপ্ট। এটা কিন্তু জীবনেও পসিবল না যেটা ম্যাসকেবল ইন্টারাপ্ট এনএমআই পিনে আসবে। ঠিক আছে, ওকে। সো নন ম্যাসকেবল ম্যাসকেবল মধ্যে ডিফারেন্সগুলো যে এখানে দেওয়া আছে। নন ম্যাসকেবল কি হবে, যেগুলো আমার সার্ভিস করাই লাগবে। ঠিক আছে, ইমিডিয়েটলি সার্ভিস করাই লাগবে। সো পাওয়ার ফেলিয়ার যদি হয়, এটা নন ম্যাসকেবল কেন হবে বলো তো? কারণ পাওয়ার ফেলিয়ার যদি হয়, ফর এক্সাম্পল কোনো একটা কারণে পুরো পাওয়ার ফেলিয়ার হলো, এই আমি কি অন্য আর কোনো কাজ করতে পারবো এখন? সম্ভবিত না, কারণ আমার পিসি তো পাওয়ারই থাকবে না, রাইট? সো এটাকে নন ম্যাসকেবল ইন্টারাপ্ট বলে। ক্রিটিক্যাল রেসপন্স টাইম, তার মানে কোনো একটা ঝামেলা হইলো, সো ওইটাকে আমার সাথে সাথে রেসপন্স করা লাগবে। নন রিকভারেবল হার্ডওয়্যার এরর, সো এইটা কি হইতে পারে, ফর এক্সাম্পল আমার র্যাম ওর অন্য কোনো মেমোরি কাজ করা বন্ধ করে দিল। সো আমার যে কাজ করা বন্ধ করে দেয়, আমি তো আর লেটস সে প্রপারলি ফাংশনই করতে পারবো না। সো ওইটা কিন্তু আমার একটা ইন্টারাপ্ট পাঠাবে, ফার্স্ট ওই ইন্টারাপ্টটাকে আমার সলভ করা লাগবে। তার মানে কি, হার্ডওয়্যার যে এররটা আছে সেটাকে আমার ঠিক করা লাগবে, ঠিক করে তারপর আমি পিসিকে নর্মালি রান করতে পারবো। এই এররটা কিন্তু ব্র্যাকেট পিসিতে আমি অ্যাকচুয়ালি হইতে দেখছি। তো লেটস সে আমার ওএসটা হচ্ছে ইসে রাখা, ফর এক্সাম্পল হার্ড ডিস্কে রাখা। এখন ওই হার্ড ডিস্কে কোনো একটা ঝামেলা হচ্ছে, তখন কিন্তু দেখায় যে ওএসটা লোড হচ্ছে না, অথবা পিসি রিস্টার্ট করে, এরকম কিন্তু একটা এরর দেখাবে, রাইট? তার মানে কি, যে আমার একটা ইন্টারাপ্ট হচ্ছে, আমি আগে ওই ইন্টারাপ্টটাকে সলভ করবো অথবা সার্ভিস করব, তারপর হচ্ছে কি বাকি কাজগুলো করতে পারবো, রাইট? তার আগে কিন্তু কোনো কাজে করতে পারবো। সো এখানে এর জন্য এই নন রিকভারেবল হার্ডওয়্যার এররটা কিন্তু আমার নন ম্যাসকেবল ইন্টারাপ্টের মধ্যে পড়ে, রাইট? কারণ এই যে নন রিকভারেবল, রিকভার করা যাবে না, সো এর জন্য এটা নন ম্যাসকেবল। আর আরেকটা হচ্ছে কি, যে মেমোরি প্যারিটি এরর, সেটা কি, প্যারিটি আমরা চেক করি, প্যারিটি আমাদের যে নাম্বার অফ ওয়ান কি ইভেন না কি অড, সো ওখানে যেটা এরর হয় সেটা হচ্ছে নন ম্যাসকেবল হবে। আরেকটা নন ম্যাসকেবল হচ্ছে কি জিরো এরর, যেটা বললাম। সো জিরো ডিভিশন এরর যখন হবে, সেটাও কিন্তু নন ম্যাসকেবলের মধ্যেই পড়বে। কারণ আমার লেটস সে আমি কোড করতেছি, একটা জিরো ডিভিশন এরর হলো, তারপর কি একটা এরর লেখা আসে না, প্রোগ্রামটা তো সেখানে এক্সিকিউশন করা স্টপ করে দেয়।
আমি তো আর এর পরে যাইতে পারবো না, রাইট? সো জিরো ডিভিশন এররই কিন্তু এক ধরনের নন ম্যাসকেবল ইন্টারাপ্ট। সো এই নন ম্যাসকেবল ইন্টারাপ্টের মধ্যে যে ইন্টারাপ্টগুলো আমার হচ্ছে গিয়ে হওয়ার পর আমার ইন্টারাপ্টটাকে সার্ভিস করা বাধ্যতামূলক, সাথে সাথে সার্ভিস করতে হবে, এই সবগুলোই কিন্তু নন ম্যাসকেবল ইন্টারাপ্ট। এবং নন ম্যাসকেবল ইন্টারাপ্টের মধ্যে কিন্তু হার্ডওয়্যার ইন্টারাপ্টও পড়ে, সফটওয়্যার ইন্টারাপ্টও পড়ে। যেরকম আমি এইটা যদি দেখি, এটা কিন্তু এক ধরনের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, রাইট? হ্যাঁ। কিন্তু যে জিরো ডিভিশন এরর বললাম, সেটা কিন্তু এক ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট। সো সবগুলোই কিন্তু পড়ে, এমন না যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে নন ম্যাসকেবল হতে পারবে না, এরকম কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাসকেবল ইন্টারাপ্ট, ম্যাসকেবল ইন্টারাপ্ট কি সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে? না, ম্যাসকেবল ইন্টারাপ্ট হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্টই হয়। সো ম্যাসকেবল ইন্টারাপ্টগুলো কি, যেগুলোকে আমি সাথে সাথে সার্ভিস করব না। সো সাথে সাথে সার্ভিস যে করবো না, সেগুলো কি কি? সেটা হচ্ছে গিয়ে মাউস থেকে আসতে পারে, কিবোর্ড থেকে আসতে পারে, অথবা যে কোনো আইও ডিভাইস থেকে আসতে পারে। সো এরকম কি আমাদের সাথে সিনারিও হয়েছে না? লেটসে আমি একটা কাজ করতেছি কম্পিউটারে, লেটসে কোনো একটা প্রসেস রান করছি বা প্রোগ্রাম রান করতেছি, আমি হচ্ছে মাউসে ক্লিক করতেছি, কিবোর্ডে ক্লিক করতেছি, কোনো কাজে করতেছে না, ঠিক আছে? আমি ক্রস করার চেষ্টা করছি কিন্তু ক্রস হচ্ছে না, রাইট? কোনো রেজিস্টারই করতেছে না। হ্যাঁ, একটা শব্দ আসতেছে যা মানে পিসি থেকে আমি বুঝতে পারতেছি, ওকে ফাইন, আমার এই মাউসের ক্লিকটা আর কিবোর্ডের ক্লিকটা হচ্ছে গিয়ে রেজিস্টার করতেছে কম্পিউটার, বাট আমার কিন্তু ওই অনুযায়ী কোনো কাজ হচ্ছে না, রাইট? এরকম তো আমরা দেখছি। সো এইটা মানে কি, যে আমি মাউস দিয়ে ক্লিক করে একটা ইন্টারাপ্ট করা ট্রাই করতেছিলাম, বাট কম্পিউটার কিন্তু সেই ইন্টারাপ্টটাকে নিচ্ছিল না। কারণটা কি? মাউস কিবোর্ড থেকে যে ইন্টারাপ্টগুলো আসতেবে সেগুলো হচ্ছে ম্যাসকেবল। আমি চাইলে কম্পিউটার ওগুলাকে ইন্টারাপ্টটাকে সার্ভিস করতে পারে, চাইলে ইগনোর করতে পারে। সো এই পার্টিকুলার সিনারিওতে কিন্তু কম্পিউটার ইগনোর করতেছে, রাইট? সো লেটস সে কম্পিউটার কোনো একটা স্পেশাল কাজ করতেছে, এর মধ্যেও কোনো মাউস থেকে আর কিবোর্ড থেকে ইন্টারাপ্ট নেবে না, ডিসিশন নিল। তো তখন কি করবে? আইএফ ফ্ল্যাগটাকে ও জিরো করে দিবে, তখন কিন্তু ও হচ্ছে গিয়ে কোনো ইন্টারাপ্ট নিচ্ছে না এই মাউস আর কিবোর্ড থেকে। সো এরকম সিনারিও কিন্তু এই হার্ডওয়্যারের ক্ষেত্রেই পসিবল আর কি। সো এগুলাকে আমরা ম্যাসকেবল ইন্টারাপ্ট বলি, ঠিক আছে? সো কোনো একটা ইন্টারাপ্ট যদি দেয়, তখন আমি চিন্তা করবো, আচ্ছা এই ইন্টারাপ্টটাকে সাথে সার্ভিস করবো নাকি একটু ওয়েট করলেও সমস্যা নাই। তো ওইটার বেসিসে আমি বলতে পারবো ওকে ফাইন, এই ইন্টারাপ্টটা হচ্ছে গিয়ে ম্যাসকেবল নাকি নন ম্যাসকেবল। আচ্ছা, আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট কিছু দেখলাম, যে আগে হার্ডওয়্যার ইন্টারাপ্ট এখানে। আচ্ছা, এটা স্কিপ করে গেছিলাম। সো হার্ডওয়্যার ইন্টারাপ্টটা অ্যাকচুয়ালি কি হবে, যেগুলো হার্ডওয়্যার থেকে আসবে। তো দেখো, হার্ডওয়্যার ইন্টারাপ্টটা কিন্তু আইএনটিআর পিনও আসতে পারে, এনএমআই পিনও আসতে পারে। কারণ কি, আইএনটিআর পিনে আসলে কি এটা ম্যাসকেবল নাকি নট ম্যাসকেবল? নন ম্যাসকেবল। ম্যাসকেবল, রাইট? এটা মনে রাখা খুব একটা ইজি ওয়ে। দেখো, এন এম আই, এখানে এনটা মানে কি নন, এমটা মানে কি ম্যাসকেবল, রাইট? সো এনএমআই যদি হচ্ছে নন ম্যাসকেবল হয়, তাহলে অবভিয়াসলি আইএনটিআর পিন হচ্ছে ম্যাসকেবল, রাইট? সো ওইটাই। So, আমার যেহেতু হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলো ম্যাসকেবল হইতে পারে, নন ম্যাসকেবল হইতে পারে, তার মানে ডেফিনেটলি হার্ডওয়্যার ইন্টারাপ্ট দুইটা পিনই আসতে পারে, ম্যাসকেবল অ্যান্ড নন ম্যাসকেবল। আচ্ছা, সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট নন ম্যাসকেবলই হয়, যেখানে বলা আছে সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে গিয়ে নন ম্যাসকেবল, রাইট? সব সফটওয়্যার ইন্টারাপ্ট। আচ্ছা, এই জন্য এখানে দেখো ম্যাসকেবল ইন্টারাপ্টের মধ্যে কিন্তু আমরা কোনো সফটওয়্যার ইন্টারাপ্টের এক্সাম্পল দেখলাম না, সবই হার্ডওয়্যার ইন্টারাপ্টের এক্সাম্পল। আচ্ছা, so এখন আমরা সফটওয়্যার ইন্টারাপ্টটাতে যাই। হার্ডওয়্যার ইন্টারাপ্টটা আমরা যতটুকু পড়ছি দেখছে না, সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া করা আছে। তো সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে কি প্রোগ্রাম ইনস্ট্রাকশন, তার মানে কি প্রোগ্রামের মধ্যে যদি কোনো ইনস্ট্রাকশন লেখে, সেটা হচ্ছে কি সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার যে এই যে সফটওয়্যার ইন্টারাপ্টগুলো, সেগুলো যে ইনস্ট্রাকশন, সেগুলো আমরা ডিজায়ার্ড লোকেশনে প্রোগ্রামের মধ্যে রেখে দিই, ঠিক আছে? আহ, আমি যেখানে মানে প্রোগ্রামে একটা জায়গায় লিখি, সেটা হচ্ছে গিয়ে ওই অনুযায়ী আর কি সফটওয়্যার ইন্টারাপ্ট হয়। একটা কমন এক্সাম্পল হচ্ছে গিয়ে এই যে এই লাইনটাতে লেখা আছে, while running a program, if software interrupt instruction is encountered, then the processor initiate an interrupt. কেন ইনিশিয়েট করে সাথে সাথে? কারণ এটা তো নন ম্যাসকেবল, রাইট? তো যেহেতু সফটওয়্যার ইন্টারাপ্টগুলো বাই ডিফল্ট সবগুলো নন ম্যাসকেবল ইন্টারাপ্ট, তার মানে কি ও সাথে সাথেই হচ্ছে কি একটা ইন্টারাপ্টটাকে সার্ভিস করা লাগবে না, রাইট? ওর তো ওয়েট করার কোনো সুযোগ নেই, ওর সাথে সাথে ইন্টারাপ্টটাকে সার্ভিস করা লাগবে। একটা কমন এক্সাম্পল আমরা কিন্তু অলরেডি জানি, যে এটা কিন্তু অলরেডি অলরেডি ইউজ করে আসি, in21H। in21H আমাদের কখন লাগে? আমরা তো 8086 এর মধ্যে in21H লিখি, রাইট? তো এটা কখন লাগে? এনি গেস? ইনপুট নিতে প্রিন্ট করতে। রাইট। আমরা ধরো যে প্রোগ্রামের মধ্যে যখন in21H লিখে দিলাম, রাইট? ধরো যে লাইন, আমরা তো লাইন বাই লাইন এক্সিকিউশন দেখছি ল্যাবের মধ্যে, তাই না? তো লাইন বাই লাইন এক্সিকিউশন করতে করতে মনে করো in21H আসলো,
তার পরের লাইনে কি তুমি যাইতে পারবা ইনপুট আউটপুট না করে? ইজ ইট পসিবল? সম্ভব? সম্ভব কিন্তু না। ট্রাই করে দেখো যে তুমি হচ্ছে গেলে ইনপুটের জন্য লেখলা, তারপর তুমি in21h দিলা, তুমি ইনপুট ছাড়া তুমি নেক্সট লাইনে যাইতেই পারবো না। তোমার ফার্স্ট একটা ইনপুট দেওয়া লাগবে টার্মিনালে, তারপর তুমি হচ্ছে নেক্সট লাইনে যাবা। সো আমার এটা কি, এটা একটা সফটওয়্যার ইন্টারাপ্ট, কারণ আমি হচ্ছে কি আমার প্রোগ্রামের মধ্যে লিখে দিচ্ছি, এবং এটা নন ম্যাস্কেবল। তার মানে কি আমার হচ্ছে গিয়ে এই ইন্টারাপ্টটাকে সার্ভিস করাই লাগবে। আমি যে ইউজার থেকে একটা ইনপুট চাচ্ছি, আমার ইনপুটটাকে দেওয়াই লাগবে। ইনপুট না দিলে কিন্তু আমি পরের লাইনে যাইতে পারবো না। সো এইটা কিন্তু একটা প্রপার এক্সাম্পল। আচ্ছা, এবং এটা আমরা ইউজ করতেছিলাম এতদিন আর না জেনে ইউজ করতেছিলাম আর। সো আইএনটি হচ্ছে গিয়ে শর্ট ফর ইন্টারাপ্ট। হ্যাঁ, আচ্ছা, সো এরকম করে কিন্তু অনেক কিছু আছে, আমি একটু পর দেখবো। আমাদের 256 ধরনের 256 টাইপের হচ্ছে গিয়ে সফটওয়্যার ইন্টারাপ্ট আছে। সো এগুলোর কিছু নাম্বারিং করা আছে। একটা হচ্ছে ডেসিমাল নাম্বারিং, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত দিতে পারি। আর হেক্সাডেসিমাল নাম্বারিং হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে FFH পর্যন্ত দিতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। সো দুই ধরনেরই করেই দেওয়া যায়, এইটার 0 থেকে 255 ডেসিমাল অথবা এটা। আচ্ছা, এখন যদি আমি ইন্ট 21 লিখি, রাইট, এইটা কি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? ইন্ট 21টা ডেসিমেল স্যার, কেন? হেক্সাডেসিমাল, ওইটা বাই 8 বাই টাইপের। ডিফল্ট ডেসিমেল হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওই যে পড়ছিলাম একদম শুরুর দিকে যে বাই ডিফল্ট সবগুলোই তো ডেসিমালে থাকে, তার মানে এটাও কিন্তু ডেসিমালে আছে, রাইট। তো আমি যে বারবার বলতেছিলাম যে ইন 21h এটা কি হেক্সাডেসিমালে না? তার মানে তাহলে এইটা অ্যাকচুয়ালি 21h কে আমি কিন্তু 33 লিখতে পারতাম। মানে ইন 21h লিখলে যা হবে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 33 মোস্ট লাইকলি। সো 33 এইটা লিখলেও কিন্তু সেম হিসাব হওয়ার কথা, কারণ কি দুইটাই সেম জিনিস কিন্তু, রাইট। আচ্ছা, সো এইটাই যে আমাদের প্রোগ্রামের মধ্যে যদি যে ইন্টারাপ্টগুলো লেখে সেগুলোই হচ্ছে গিয়ে সফটওয়্যার ইন্টারাপ্ট, এবং বাই ডিফল্ট সবই হচ্ছে গিয়ে নন ম্যাস্কেবল। তার মানে সাথে সাথে জিনিসগুলোকে সার্ভিস করা লাগে। আমরা শর্টে লিখেছি আইএনটি করে, হ্যাঁ। আর এনটা হইতে পারে হয় এটা ডেসিমেলে লিখতে পারি, নালে হেক্সাডেসিমেলে লিখতে পারি, যেটা ইচ্ছা, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। আচ্ছা, সো এখানে অ্যাগেন প্রিটি অবভিয়াস, রাইট, যে আমাদের যেহেতু 256 টাইপটা আছে, অবভিয়াসলি ইন্ট 2 লিখলে যা হওয়ার কথা ইন্টারাপ্টে, ইন্ট 7 লিখলে কি একই জিনিস হবে ইন্টারাপ্ট? মানে সবগুলো আলাদা ইন্টারাপ্ট না। সো ইন্ট 2 লিখলে এক ধরনের ইন্টারাপ্ট হবে, আর ইন্ট 7 লিখলে কিন্তু আরেক ধরনের ইন্টারাপ্ট হবে, ঠিক আছে। আচ্ছা, সো 8086 ক্যান কাম ফ্রম, আচ্ছা এখানে সোর্সের বিষয়ে বলছে এক্সটার্নাল সিগন্যাল থেকে আসতে পারে। এইটা হ্যাঁ, এক্সটার্নাল সিগন্যাল হচ্ছে কি এনএমআই পিন হতে পারে, আইএনটিআর পিন হতে পারে, ওকে ফাইন। এগুলোকে হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলছে, ইউজার ডিফাইন। কারণ কি ইউজার ডিফাইন? কারণ কারণ আমি তো ওই যে কিবোর্ডে ক্লিক করলে একটা ইন্টারাপ্ট হবে, তারপর হচ্ছে গিয়ে মাউসে ক্লিক করলে ইন্টারাপ্ট হচ্ছে, পেন ড্রাইভ ইনসার্ট করলে ইন্টারাপ্ট হচ্ছে। সো এগুলো তো ইউজার থেকে দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে কি সফটওয়্যার ইন্টারাপ্ট, যেটা একটু আগে বললাম, সেটা কি হইতে পারে ওই আইএনটি লেখা থাকবে, রাইট। একটা এক্সাম্পল তো আমরা দেখলামই সফটওয়্যার ইন্টারাপ্টে আইএনটি 21h। এখন দেখো আইএনটি 21h কি আমরা নিজেরা কোডে লিখে দেখি না? নিজেরাই তো কোডে লিখি, রাইট। এটা তো আর র্যান্ডমলি অন্য কেউ লিখে দেয় না। সো যেহেতু আমরা নিজেরাই লিখি এটা, যদি ইনপুট আর আউটপুট চাই, তাহলে আমাদের এটা কি ইউজার ডিফাইন্ড ইন্টারাপ্ট। ইউজার নিজে ডিফাইন করতেছে, ইউজার নিজে লিখতেছে ইন্টারাপ্টটা, রাইট। আচ্ছা, আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে গিয়ে সাম এরর কন্ডিশন প্রডিউস বাই এক্সিকিউশন অফ অ্যান ইনস্ট্রাকশন, ওকে ফাইন। এটা হচ্ছে ইন্টারনাল যে সিগন্যালটার কথা বলতেছিলাম যে স্লাইডে ইনিশিয়ালি, যে একটা ইন্টারনাল সিগন্যালের কথা বলতেছিলাম যে এখানে, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। এইটা এক্সটার্নাল সিগন্যাল, এটা ইন্টারনাল সিগন্যাল। সো আমি যদি ট্রাইং টু ডিভাইড সাম নাম্বার বাই 0, সো 0 ডিভিশন এরর যখন হবে, ওই যে 5 ডিভাইড বাই 0, এটা তো 0 ডিভিশন এরর। এটাও কিন্তু এক ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট। সো এটা কিন্তু আগে থেকে প্রোগ্রাম করা থাকে, ঠিক আছে, আগে থেকেই হচ্ছে কি আমাদের কম্পিউটারের মধ্যেই করা। এটা ইউজার ডিফাইন না। আমি যে 0 এরর হলে কি লেখা আসবে, এটা কিন্তু যারা এটা ডিজাইন করেছে তারাই বানিয়ে রাখছে। আমি এজ এ ইউজার কিন্তু এখানে কিছু করা লাগতেছে, আমি জাস্ট ডিভাইড বাই 0 দিব, একটা ইন্টারাপ্ট হয়ে আসবে, ঠিক আছে। সো এই তিনটা ডিফারেন্স তো বোঝা গেছে, রাইট। সো আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে গিয়ে নন ম্যাস্কেবল হইতে পারে, ম্যাস্কেবল হইতে পারে। সফটওয়্যার ইন্টারাপ্ট অনলি ম্যাস্কেবল হয়, এবং সফটওয়্যার ইন্টারাপ্টগুলোকে কিন্তু আইএনটি দিয়ে লিখি, রাইট। এই আইএনটি দিয়ে কিন্তু আবার হার্ডওয়্যার ইন্টারাপ্ট লিখি না, জাস্ট সফটওয়্যার ইন্টারাপ্টে লিখি আইএনটি দিয়ে। সো আইএনটি এখানে কয়টা ছিল? 0 থেকে শুরু করে 255 পর্যন্ত।
তো সবগুলোই কিন্তু সফটওয়্যার ইন্টারাপ্ট। আচ্ছা, সো আমাদের এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের একদম বেসিক এইগুলা ছিল, স্টাফগুলা ছিল। সো এখানে এরপর থেকে আমরা ক্রুশাল পার্ট গুলাতে আসবো আর কি। আচ্ছা, তো এখানে আসি, ইন্টারাপ্ট ভেক্টর এন্ড ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। তো এটা মানে কি? আমাদের আমরা কি পড়লাম, যেখানে 255 ইন্টারাপ্ট আছে, রাইট? সরি বাই 256 ইন্টারাপ্ট আছে, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। তো এরকম করে না ইন্টারাপ্টগুলো সাজানো, দেখো টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, এরকম করে 0 থেকে শুরু করে টাইপ 255 পর্যন্ত এরকম করে ইন্টারাপ্টগুলো সাজানো থাকে। সো এই এক একটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট ভেক্টর। হ্যাঁ, এক একটাকে ইন্টারাপ্ট ভেক্টর বলে। তাহলে এক একটা ইন্টারাপ্ট ভেক্টর এরকম করে স্ট্যাক করা থাকে একটা পর একটা। তো এরকম করে 256টা ইন্টারাপ্ট ভেক্টর স্ট্যাক করে ওটাকে একটা টেবিল বানাইছি। তো ওইটার নাম দিলাম আমরা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, কারণ এই টেবিলের মধ্যে সবগুলো ইন্টারাপ্ট ভেক্টর থাকে। সো ইন্টারাপ্ট ভেক্টরটা মানে কি? সো এখানে একটা কথা বলা আছে, অল ইন্টারাপ্ট আর ম্যাপড অনটু আ মেমোরি এরিয়া কল্ড ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। সো এই জিনিসটা একটু বেগ লাগবে এখন, এটা পরে বুঝতে পারবো। যদি স্কিপ করে যাই, আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কই থাকে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা দেখি একটা জিনিস থাকবে, এখানে লোকেশনটাকে 000 5টা 0 মেমোরি, তার মানে কি মেমোরি একদম শুরু থেকে থাকে না? তো ওইটাই এখানে বলছে যে ফার্স্ট 1 কিলোবাইট হচ্ছে গিয়ে আমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা থাকে, ঠিক আছে? সো এখান থেকে লোকেশন, এই যে 8 থেকে শুরু করে একদম এই লোকেশন পর্যন্ত আমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা থাকে, ফার্স্ট 1 কিলোবাইট। মেমোরি সাইজ কত? 1 গিগাবাইট 8086 এ। মনে আছে মেমোরি ম্যাক্সিমাম কতটুকু মেমোরি আমি রাখতে পারবো? 1 মেগাবাইট। হ্যাঁ, 1 মেগাবাইট, অথবা আমি বলতে পারি 1024 কিলোবাইট। সো এই 1024 কিলোবাইটের মধ্যে কিন্তু ফার্স্ট 1 কিলোবাইট আমার হচ্ছে গিয়ে আইভিটি টেবিলটা আছে, ঠিক আছে? সো ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে আছে, এবং ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে কি কি আছে? প্রতিটা যে 256 ধরনের ইন্টারাপ্টের ভেক্টরগুলো আছে, সেরকম করে বক্স করা করা আর কি। সো এইটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কি করে? এগুলো হচ্ছে ভেক্টর রাখে that redirects the microprocessor to the right place when an interrupt arrives, right? So এইটাও হচ্ছে ওই যে একটু পরে বুঝতে পারবো এটা কি মিন করে। an interrupt vector is a pointer to where ISR is located in memory. So এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি হয়। আমরা তো একটু আগে দেখলাম যে প্রতিটা ইন্টারাপ্টের একটা ISR থাকে, রাইট? একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকে। তো একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হচ্ছে ওই যে এরকম কিছু একটা টু ডু লিস্টের মতো, হ্যাঁ, যে ওকে ফাইন, এটা একটা রুটিন অথবা একটা প্রসিজার। লেটস সে আমি কিবোর্ডে ক্লিক করলাম, অথবা হচ্ছে আমার মাউস ইনসার্ট করলাম, সো অথবা ওই যে জিরো ডিভিশন এরর হলো, এরকম কিছু একটা হলো। সো এইটা করলে একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কল হয়, হ্যাঁ, যখন ইন্টারাপ্ট সার্ভিস হবে। সো এই রুটিনটা যখন কল হবে, ওখানে কি কি ইনস্ট্রাকশন মানে অথবা কি কি কাজ করা লাগবে টু ডু লিস্টের মতো দেওয়া থাকে, ঠিক আছে? সো লেটস সে জিরো ডিভিশনের জন্য এক ধরনের টু ডু লিস্ট থাকবে, পরে হচ্ছে গিয়ে আমার লেটস অন্য কোনো ধরনের নন ম্যাসকেবল একটা ইন্টারাপ্ট হলো, সেটার জন্য আরেকটা টু ডু লিস্ট থাকবে। সো দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট আইএসআর, দুইটা ডিফারেন্ট ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। সো কি মনে হয় এইটা যে লোকেশনে থাকবে এটা কি একই লোকেশনে থাকবে? না, দুইটা ডিফারেন্ট লোকেশনে থাকবে। সো এখন লেটস আমি এইটা লোকেশন বের করতে চাই। সো এটা লোকেশন বের করতে গেলে আমার কি করা লাগবে? আমার হচ্ছে গিয়ে লোকেশন কেমনে বের করতে পারি? আমরা হচ্ছে যে সিএস সেগমেন্টে থাকে, অ্যাকচুয়ালি সিএস সেগমেন্টই থাকে এগুলা আইএসআর গুলা। সো আমাদের সিএস এবং অফসেট হচ্ছে আইপি, আমার সেগমেন্ট হচ্ছে সিএস এবং অফসেট হচ্ছে আইপি। এইটা দিয়ে কিন্তু আমি কোথায় আইএসআরটা লোকেটেড সেটা বের করতে পারি, রাইট? সো এইটা এভাবে করা যায়। সো সিএস এবং আইপি ক্যালকুলেশন কেমনে করে আমরা অলরেডি জানি। সো সহজ কথা হচ্ছে এই দুইটা ভ্যালু দিয়ে আমি বের করতে পারি। এখন এই সিএস এবং আইপি ভ্যালু কোত্থেকে পাবো? আমি কোনো একটা জায়গায় জিনিসটা মনে রাখি। সো মনে রাখি কোথায়? লেটস সে আমার সিএস এর ভ্যালু হচ্ছে গিয়ে সামথিং, লেটস সে 5, সিএস এর ভ্যালু অ্যাকচুয়ালি 3000, লেটস এটা। আইপি ভ্যালু হচ্ছে 100। সো দুটি হেক্সাডেসিমাল। আমি কি করি? আমি এই ভ্যালুগুলা হচ্ছে গিয়ে বক্সের মধ্যে রাখি একটা,
ঠিক আছে। সো এই বক্সের মধ্যে যে এই ভ্যালুগুলো রাখতেছি, এই বক্সের নামটাই কি বলতেছি, এই বক্সটাই হচ্ছে গিয়ে আমার ইন্টারাপ্ট ভেক্টর। বুঝতে পারছি? সো আমার ইন্টারাপ্ট ভেক্টর হচ্ছে গিয়ে বক্স, যে বক্সের মধ্যে আমার সিএসএ ভ্যালুটা আছে আর হচ্ছে গিয়ে আমার আইপি ভ্যালুটা আছে, রাইট, ফর ইচ আইএসআর আর কি। সো এবং এটা কি দেখলাম, এই ইন্টারাপ্ট ভেক্টরগুলো আমি স্ট্যাক করা, এরকম ইন্টারাপ্ট ভেক্টরগুলো স্ট্যাক করে করে আমি আমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বানাইলাম, রাইট। সো চিন্তা করে দেখো যে এই টাইপ 1 এর মধ্যে আমার হচ্ছে আইপি ভ্যালু আছে, আমার সিএসএ ভ্যালু আছে। টাইপ 2 এর মধ্যে আইপি ভ্যালু আছে, সিএসএ ভ্যালু আছে। তো এরকম করে করে এই প্রতিটা হচ্ছে গিয়ে একটা বক্স ইন্টারাপ্ট ভেক্টরগুলো। সো এটা হচ্ছে কি আমার একটা ইন্টারাপ্ট ভেক্টর অথবা আমাদের বক্সটা। এই বক্স খুললে আমরা কিন্তু সিএস এর ভ্যালু পাবো আর আইপি ভ্যালু পাবো, এবং এই সিএস এবং আইপি ভ্যালু আমরা ক্যালকুলেশন করে কি পাবো, ক্যালকুলেশন করে কোথায় আমার আইএসআরটা আছে সেই জিনিসটা পাবো, ঠিক আছে। সো এইটা কিন্তু এখানে ক্যালকুলেশনটা আমরা দেখবো। সো এইভাবে করে জিনিসটা আগাইতে হবে। এখন এখানে কিছু টেকনিক্যাল টার্ম বলা আছে, যে মানে এই জিনিসটা এখানে বলছে যে ইন্টারাপ্ট ভেক্টর যেটা আছে, যে তোমার এই বক্স যেটা আছে, আমার এই যে এখানে একটা বক্স, এই বক্সটা কি একটা পয়েন্টার টু ওয়্যার দ্য আইএসআর ইজ লোকেটেড, রাইট। কেন পয়েন্টার? কারণ এই বক্সের মধ্যে আমার সিএস আছে এবং আইপি আছে, এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমি হাতে নেব, ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আমি আইএসআর লোকেশনটা পাবো, রাইট। এই জন্যই এই জিনিসটা হচ্ছে কি একটা পয়েন্টার। সো লেটস সে আমাকে এই স্টেটমেন্টটা বোঝাতে বললো ইন্টারাপ্ট ভেক্টরকে কেন হচ্ছে একটা পয়েন্টার বলা হয়, আমার কিন্তু অ্যান্সারটা এরকম থাকবে যে সিএস এবং আইপি ভ্যালুটা এখানে স্টোরড, হেন্স এই সিএস আইপি ভ্যালু দিয়ে আমি আইএসআর লোকেশনটা বের করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই জন্য ওটাকে পয়েন্টার বলে। আচ্ছা, আইএসআর হচ্ছে গিয়ে ওটাকে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য আইএসআর কে ইন্টার ভেক্টর বলে, ইন্টার পয়েন্টার বলে। কেন ইন্টার ভেক্টর ইন্টার পয়েন্টার বলতেছে? কারণ দেখো মানে ওই স্টার্টিংটাই তো হচ্ছে গিয়ে পয়েন্ট করতেছে, রাইট। ইন্টারাপ্ট এখান থেকে শুরু হচ্ছে। তো আমার ইন্টার সার্ভিস রুটিনটা তো এখান থেকে শুরু হচ্ছে না, এই লোকেশন থেকে। লেটস সে লোকেশনটা হচ্ছে 30,100। সো এই জন্য এটাকে ইন্টার পয়েন্টার আর ইন্টার ভেক্টর বলতেছে। আর আরেকটা জিনিস, এই টেবিলটাকে আমরা ইন্টার ভেক্টর টেবিলও বলতে পারি, কারণ অনেকগুলো ইন্টার ভেক্টর স্ট্যাক করে বানানো, অথবা ইন্টার পয়েন্টার টেবিলও বলতে পারি। কারণ কি, মানে এটা সিনোনিম, পয়েন্টার অথবা ভেক্টর যাই বলি না কেন সিনোনিম, কারণ এটা তো পয়েন্ট করে ওই পার্টিকুলার লোকেশনের মধ্যে পয়েন্ট করে। এই পয়েন্টারের যারা সি নিয়ে কাজ করছে তারা কিন্তু জানার কথা যে পয়েন্টার লজিক এইটা কি। পয়েন্টার মানে হচ্ছে কি একটা অ্যাড্রেস। সো এইটাই। তো আমাদের কি এই জিনিসটা বোঝা গেছে যে আমাদের আইএসআর হচ্ছে কি একটা লোকেশন আছে, সেই লোকেশন সিএস এবং আইপি ভ্যালু দিয়ে এই লোকেশনটাতে যাব, এবং সিএস আইপি ভ্যালুটা কই থাকবে, সিএস আইপি ভ্যালুটা হচ্ছে একটা বক্সের মধ্যে থাকবে, সেই বক্সটাকে আমি বলতেছি যেরকম ইন্টার ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, এখন এই বক্সের মধ্যে কেমনে অ্যাকচুয়ালি থাকে সেটা আমি দেখি। আমি তো বুঝলাম এই বক্সের মধ্যে থাকে, বাট কিভাবে থাকে? সো থাকার ওয়েটা হচ্ছে কি, ধরো যে আমি এটা দিয়ে এক্সাম্পল দিই। এখানে সিএস এর সাইজ কত, সিএস যে রেজিস্টারটা আছে সেটার কত সাইজ কত হবে, এটা আমাদের মিডের আগে পড়ে ফেলছি। সাইজ কত এনিওয়ান? 16 বিট না? হ্যাঁ 16 বিট। কেন 16 বিট বলো তো? কারণ আমার 4টা হেক্স ডিজিট না। তো 4টা হেক্স ডিজিট থাকলে কত বিট হবে? 16 বিট, অথবা আমি 2 বাইট বলি, হ্যাঁ 2 বাইট। আচ্ছা, আইপির ভ্যালু, আইপির সাইজ কত? অলসো 2 বাইট, ঠিক আছে। সো আমাকে দেখো, আমার হচ্ছে গিয়ে আমি এইটার ভিতরে যদি চিন্তা করি, আমার এখানে প্রথম 2 বাইট হচ্ছে গিয়ে আমার আইপি, আইপি ভ্যালুটা স্টোর থাকে প্রথম 2 বাইটে। আর সিএস এর মধ্যে কি থাকে, পরের 2 বাইটের মধ্যে কি থাকে, এখানে হচ্ছে আইপি ভ্যালু, আর এই পরের 2 বাইট হচ্ছে সিএস এর ভ্যালু। এরকম করেই কিন্তু স্টোর থাকে সব জায়গায়। সো এখানে প্রথম 2 বাইটে আইপি ভ্যালু, পরের 2 বাইটে সিএস এর ভ্যালু, প্রথম 2 বাইটে আইপি ভ্যালু, পরের 2 বাইটে সিএস এর ভ্যালু। বোঝা গেছে? ফার্স্টে আইপি ভ্যালু, তারপর সিএস এর ভ্যালু, রাইট। আচ্ছা, এখন তাহলে কি মনে হয় এই এক একটা ইন্টার ভেক্টরের সাইজ কতটুকু? 2 বাইট হচ্ছে গিয়ে আইপি ভ্যালু স্টোর, আর 2 বাইটে হচ্ছে গিয়ে সিএস এর ভ্যালু স্টোর। তাহলে পুরোটুকের সাইজ কত হতে পারে? 2 + 2 4 বাইট। 4 বাইট, রাইট। সো এটা প্রিটি অবভিয়াস, কিন্তু এটা 4 বাইট।
তো আমি কি বুঝতে পারছি এটা কেন 4 বাইট হচ্ছে প্রতিটা ইন্টার ভেক্টরের সাইজ? কারণটা কি? কারণ হচ্ছে কি আমার ওই যে প্রতিটা 2 বাইট এটা। আচ্ছা ওকে ফাইন। এখন একটু চিন্তা করে দেখি আচ্ছা ওকে ফাইন, আমি এইটা একটু করি। সো এইখানে আইপিটা কোথা থেকে শুরু হচ্ছে? এই এই জায়গায় এখানে আইপি লোকেশন এই 4H থেকে শুরু হচ্ছে না? 00004H আইপি লোকেশন, রাইট? সিএসএ লোকেশন কোথা থেকে শুরু হচ্ছে? এনিমন? সিএসএ লোকেশন কোথা থেকে শুরু হবে? আচ্ছা আমি যদি বলি আমার 2 বাইট, হ্যাঁ আমার হচ্ছে কি 2 বাইট আছে, তাহলে আমার কয়টা মেমরি লোকেশন লাগবে 2 বাইটের জন্য? 2টা। কেন? কারণ একটা মেমরি লোকেশনে একটা বাইট থাকে। তো একটু চিন্তা করে দেখি আমরা এখানে আমার যদি এই 4-এ আমার আইপি থাকে, এই 5-ও কি আইপি থাকবে না? সো বেসিক্যালি এটা এরকম যে আমার 0004H এখানে আইপি থাকে, আবার 00005H এখানে আইপি থাকে, রাইট? আমরা কি মনে তো আছে, রাইট, লো বাইট এবং হাই বাইটের আইডিয়াটা? সো আইপির লো বাইটটা হচ্ছে গিয়ে এই 4H এ থাকে, আইপির হাই বাইটটা হচ্ছে গিয়ে 5H এ থাকে। সো এখন কি মনে হয় তাহলে সিএসটা কই থাকবে? 6। এক্স্যাক্টলি। কেমনে বের করলাম? আমার যেহেতু 2 বাইট, তার মানে 2টা লোকেশন 4 আর 5 যেহেতু আইপি থাকে, তারপরে কি সিএস থাকবে না? তাহলে সিএসটা কোন লোকেশনে থাকবে? 00006H, এখানে লো বাইট থাকবে সিএস এর, এবং হাই বাইটটা কই থাকবে? 00007H। বুঝতে পারছি আইডিয়াটা? মানে এটা তো আহামরি ডিফিকাল্ট জিনিস, এটা কাইন্ডা আমরা ওই মিডিয়ার আগেও কিন্তু পড়ছি যে লো বাইট হাই বাইটের কনসেপ্ট, রাইট? ওখান থেকে কিন্তু বিষয় জিনিস মানে এই জিনিসটা আসতেছে যে এটা লো বাইট, এটা হচ্ছে হাই বাইট। ওকে, এখন একটু চিন্তা করে দেখি। আচ্ছা এইটার জন্য তাহলে কি হবে? এই যে টাইপ 2 এখানে 8 থেকে শুরু হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে আমার আইপি ভ্যালু কোথায় কোথায় থাকবে? আইপির ভ্যালু লোকেশনগুলো কি কি থাকবে? লো বাইট এবং হাই বাইট 8 আর 9 8 আর 9। সো 8-এ কি আমার হাই বাইট থাকবে? লো বাইট। লো বাইট। সো 8-এ থাকবে লো বাইট, আর হাই বাইট কই থাকবে? অবভিয়াসলি হাই লোকেশনে, রাইট? এটা। আর সিএস এর ক্ষেত্রে কি হবে? সিএস টা কই থাকবে? 7-এ থাকবে, 6-এ থাকবে? 10। স্যার বি আর সি। বি আর সি তে থাকবে শিওর? না সরি স্যার, এ আর বি। এ আর বি। কারণ কি 8-এর সাথে 2 প্লাস করব। এখন দেখো এখানে একটা বিষয় আছে, 8টা কি হেক্সাডেসিমাল না? আমরা কিন্তু অ্যাড্রেস অলওয়েজ হেক্সাডেসিমালই হবে। সো হেক্সাডেসিমালের সাথে আমরা হচ্ছে গিয়ে 2 এর অ্যাড করলে কি পাবো? 10 পাবো না। এখানে কিন্তু অনেকটা ভুল করে, অনেকটা করে কি যে এটা ইসে ক্যালকুলেট করে, ডেসিমেলে ক্যালকুলেট করে, বাট না, ক্যালকুলেটরে দিবা প্রবলেমের টাইম লাগুক, বাট জিনিসটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে হচ্ছে। সো এখানে হেক্সাডেসিমাল অ্যাড করলে এটা এ হবে, আর এটা কি হবে? বি হবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে সি তে কি হচ্ছে? এটা পরের টাইপে চলে যাচ্ছে না? বুঝতে পারছি আইডিয়াটা? সো এরকম। এখন দেখো এইটা কিন্তু এই লোকেশনে আইপি আছে, এইটা 9-এ হচ্ছে আইপি আছে, লোকেশন এ আর বি মিলে হচ্ছে সিএস আছে। একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, বাট আপাতত আমাদের এতটুকু বুঝে নি। আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে যে এখানে বলেছে সবকিছু। আইপিটা হচ্ছে গিয়ে কোথায় লোকেটেড? লো ওয়ার্ডে লোকেটেড, তার মানে হচ্ছে গিয়ে লো ওয়ার্ড মানে কি? লো 16 বাইটের। আর সিএসটা হচ্ছে গিয়ে হাই ইসে ভেক্টরে লোকেটেড, হাই ওয়ার্ডে লোকেটেড, মানে হাই 16 বাইট। আচ্ছা এখানে কি বলছে? 4 বাইটস আর রিকোয়ার্ড টু স্টোর সিএস আইপি ভ্যালু ফর ইচ ইন্টারাপ্ট। ওকে ফাইন। আচ্ছা এইটা তো একটু আগে দেখলাম যে 4 বাইট করে লাগে, রাইট? কেন 4 বাইট লাগে সেটা আমরা জানি। আচ্ছা ইচ ডাবল ওয়ার্ড, এইটা মানে কি? ডাবল ওয়ার্ড মানে কি? হোয়াট ইজ আ ওয়ার্ড? আমি যদি 8086 এ বলি ওয়ান ওয়ার্ড, তাহলে সেটা কত বিট অথবা কত বাইট হবে? 4 বাইট 16। স্যার। 2 বাইট, 16 বিট। 16 বিট, মানে হয় 2 বাইট বলতে পারো না তো 16 বিট। আমি 2 বাইটই বলি, হ্যাঁ। তাহলে ডাবল ওয়ার্ড মানে কি? এর ডাবল হবে না? সো ডাবল ওয়ার্ড মানে কত বাইট হবে? 4 বাইট, রাইট?
সো এটাই। So, এখন কেন 4 বাইট হলো? ওই যে একটু আগে বলে আসলাম একই লজিক, যে আমার সিএস 2 বাইট, আইপি 2 বাইট, দুইটা মিলে তো 4 বাইট হবে। ওইটা এখানে বলছে যে এক একটা ভেক্টর হচ্ছে ডাবল ওয়ার্ড করে। তো আমাকে যদি এরকম ধরো যে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসে, কোশ্চেন কিন্তু অনেকভাবে ফেস করতে পারি, বাট আমার অ্যান্সার কিন্তু সেমই থাকতেছে। ডাবল ওয়ার্ড কেন, কেন এক একটা ভেক্টর সাইজ 4 বাইট করে, সবগুলো অ্যান্সারে কিন্তু সেম। হ্যাঁ, আচ্ছা এখন এক একটা ভেক্টর 4 বাইট করে যদি হয়, তাহলে কয়টা ভেক্টর আছে এখানে টোটাল? ইন্টার ভেক্টর 256 টাইপটা, রাইট? কারণ আমি একটু আগে দেখলাম যে 0 থেকে শুরু করে 255। সো আমার কি 256 টাইপটা ইন্টারাপ্ট আছে না? সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমার যদি 256 টাইপটা ইন্টারাপ্ট থাকে এবং প্রতিটা ইন্টারাপ্ট প্রতিটা ভেক্টর যদি 4 বাইট করে থাকে, তাহলে টোটাল সাইজ কত হবে ইন্টারভেক্টর টেবিলের? 1024 বাইটস। এটা কি বুঝতে পারছি? সিম্পল ম্যাথ। 256 টাইপটা ইন্টারভেক্টর থাকবে টেবিলে, প্রতিটা ইন্টারভেক্টর হচ্ছে 4 বাইট করে, মাল্টিপ্লাই করলে ইউনিটারি মেথড সিম্পল, সেখানে আমার কত বাইট আসবে? 1024 বাইটস, রাইট? বুঝতে পারছি? সো বোঝা গেছে? এটা কোনো কনফিউশন আছে? তো এই জন্যই জিনিসটা আমরা 1024 বাইটস না লিখে 1 কিলোবাইট লিখতে পারি, একই কথা। তো একটু আগে দেখি, এখানে আমরা একটু দেখে আসছি না যে ইন্টারভেক্টর টেবিল ফার্স্ট 1 কিলোবাইট লোকেটেড, 1 কিলোবাইটে লোকেটেড। এখন বুঝতে পারছি কেন এই জিনিসটা 1 কিলোবাইট, কেন 5 কিলোবাইট না? লজিকটা কি বোঝা গেছে এভরিওয়ান? জি স্যার। রাইট। আচ্ছা এখন ধরো যে আমি এটা কোশ্চেন করি, লেটস সে আমি হচ্ছে যে 250, আমার ইন্টারাপ্ট টেবিলের মধ্যে এখানে 256টা ইন্টারাপ্ট ছিল, রাইট? 4 বাইট করে প্রতিটা। এখন যদি আমার এরকম না হয়, লেটস সে আমার 512টা ইন্টারাপ্ট থাকতো, ফর এক্সাম্পল 512টা ইন্টারাপ্ট থাকতো 4 বাইট করে, তাহলে আমার আইভিটি টেবিলের সাইজ কত হইতো? 2 কিলোবাইট। কেন কি এই যে এটা করলে আমার 2048 বাইট আসে, রাইট? সো এটাকে কিলোবাইটে কনভার্ট করতে গেলে এই কনভার্সনগুলো কিন্তু আমরা ওই মেমোরির সময় দেখে ফেলছি, রাইট? সো এটাকে বাইটে কনভার্ট করলে, কিলোবাইটে কনভার্ট করলে কি হবে? 1024 দিয়ে ডিভাইড করবো, সেক্ষেত্রে আমার অ্যান্সার কি আসবে? 2 কিলোবাইট। বুঝাতে পারছি? সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কোর কনসেপ্টগুলো বোঝা লাগবে। আমাকে কিন্তু মানে এরকম করে ক্যালকুলেশন ঘোরাও দিতে পারে, যেরকম ইন্টারাপ্ট টেবিলের সাইজ কি হবে, হ্যাঁ কি হবে, ঠিক হবে। সো এইগুলা আমরা পারবো আর কি, যদি বেসিক স্টাফটা বুঝে থাকি। সো এইখানে যেহেতু ইন্টার টেবিলটা আমাদের বাই ডিফল্ট ফার্স্ট 1 কিলোবাইট থাকে, এই জন্য আবার এই লোকেশন থেকে শুরু করে এই লোকেশন পর্যন্ত থাকবে, কারণ 1 কিলোবাইট লোকেশন এখানে এসে শেষ হয়। এই যে লেখাই আছে এখানে 003FF, এই লোকেশনে শেষ হয়। আমি যদি 0 থেকে শুরু করি, আমার অবভিয়াসলি এই লোকেশনে শেষ হবে, রাইট? একদম স্টার্ট থেকে যদি শুরু করি এখানে শেষ হবে। সো ওটাই ঠিক আছে। আচ্ছা এখানে একটা লাইক জাস্ট সিম্পল স্টাফ, যে 1 কিলোবাইট অথবা 1024 বাইট যদি হয়ে থাকে আমার আইভিটি টেবিলের সাইজ, তাহলে কেন আমার 256টা ইন্টারাপ্ট ভেক্টর হলো? কারণ প্রতিটি ইন্টার ভেক্টর 4 বাইট করে, ঠিক আছে। এখানে চাইলে আমরা ইন্টার ভেক্টর সাইজও চেঞ্জ করে দেখতে পারি, তখনও কিন্তু আমার ইন্টার ভেক্টর সংখ্যা ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? তো এই জিনিসগুলো জানি। এখন আরেকটা জিনিস দেখি, এখন এখানে যে ক্যালকুলেশন আছে সেটা দেখবো। সো একটা জিনিস খেয়াল করতে হবে, টাইপ 0 কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে। টাইপ 1 কোথা থেকে শুরু হচ্ছে? 4 থেকে। টাইপ 2 কোথা থেকে শুরু হচ্ছে? 8 থেকে। টাইপ 3 কোথা থেকে শুরু হচ্ছে? সি থেকে। তাইলে আমি যদি তোমাকে বলি যে টাইপ 20 কোথা থেকে শুরু হচ্ছে, এরকম করে কি ক্যালকুলেট করে করে যাবা? 4 যোগ করতে করতে যাবা? গুণ করলে তো হয়ে যায়। এক্স্যাক্টলি। আমি টাইপ, মাল্টিপ্লাই 4 হ্যাঁ টাইপ 2 এর টাইপ 2 নিয়ে একটু কাজ করি। লেটস আমাকে টাইপ 2 বলো, টাইপ 2 এর আমার কোন লোকেশনে আইপি আর কোন লোকেশনে সিএস আমি তো ম্যানুয়ালি একটু আগে দেখলাম বের করে। তো আমি জাস্ট টাইপ 2 বলে দিল, আর যদি বের করতে পারি কোথায় আছে, তাহলে আমি কিভাবে বের করতে পারি? দেখো আমার তো 2 হবে, রাইট? কারণ টাইপ 2, তার সাথে আমি কি মাল্টিপ্লাই করব? 4 না? কারণ দেখো প্রতিবার কিন্তু 4 করে বাড়তেছে, রাইট? রাইট, যে আমি যেই টাইপই থাকি না কেন প্রতিবার 4 করে বাড়তেছে। সো আমি 4 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। সো এইটা করলে আমার কি আসে? 8 আসে, রাইট? তার মানে কি আমার এই যে দেখো আমার এখানে কিন্তু পেয়ে গেলাম অ্যান্সারটা, আমার 8 লোকেশনেই কিন্তু আমার আইপিটা শুরু হচ্ছে। আচ্ছা তাহলে সিএস টা কই শুরু হবে?
মানে এখানে যদি এইটা আইপি শুরু হয় তাহলে সিএস কোথায় শুরু হবে, তার 2 ঘর পরে না। তাহলে সিএস এর জন্য এটা হচ্ছে কি আইপি কোথায় লোকেটেড সেটার তাহলে সিএস কোথায় লোকেটেড সেটা আমি কেমনে বের করবো, 2 × 4 + 2। সো এটা করলে কি আসবে 10, রাইট? সো 10 এ আমার হচ্ছে কি সিএস লোকেটেড টাইপ 2 এর জন্য 10 তো আমার এখানে চলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, আমরা কি ক্যালকুলেশনটা বুঝতে পারছি যে আমার যদি 8 এ, এখানে তো বললাম যে 8 এ আমাদের আইপিটা লোকেটেড, তাহলে সিএস এ তার 2 ঘর পর লোকেটেড না, এই জন্য আইপির ক্যালকুলেশনের সাথে +2 করে দিলাম। তাহলে তো আমার সিএস টা পাওয়ার কথা। তাহলে আমাদের কি এখানে 10 এ কি সিএস এ লোকেটেড এই জায়গায় স্যার এতে এ তে লোকেটেড। তাহলে আমরা এটা 10 যে পাচ্ছি, 10টা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, ডেসিমাল A না, রাইট? আমাকে তো 10 ডেসিমাল পাচ্ছি কেন, কারণ 10 ডেসিমালকে হেক্সাডেসিমাল করলেই তো আমি এ পেয়ে যাব, সেটা তো আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি কেন এখানে 10 পাচ্ছি, ডেসিমালই কেন পাচ্ছি, কেন আমি হেক্সাডেসিমাল ডাইরেক্টলি পাচ্ছি না কেন? দেখো আমার কি এখানে টাইপ 2টা কি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল, এটা কিন্তু ডেসিমাল, রাইট? চিন্তা করে দেখো আমার এখানে কি করা আছে, টাইপ 5, টাইপ 6, টাইপ 7, টাইপ 8, টাইপ 9, তারপর কি টাইপ 10 আসতেছে না, মানে এখানে যদিও নাই বাট টাইপ 10 কিন্তু আসবে, ঠিক আছে? সো এরকম করে আমরা কিন্তু এখানেই সাজানো দেখো 255 পর্যন্ত। আমার এখানে কি বলা ছিল, 0 থেকে 255 আমার হচ্ছে ডেসিমাল, আর 0 থেকে এফ হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু এখানে কি সেটা করা আছে, এখানে তো হেক্সাডেসিমালটা নাই, এখানে তো ডেসিমালটাই করা আছে। তো আমার ডেসিমালের মধ্যে তো ডেসিমাল ক্যালকুলেশনগুলোই আসে, ঠিক আছে? তো আমার এই ক্যালকুলেশনটা এখানে দিয়ে দিছে যে আমার আইপি বের করার জন্য হচ্ছে গিয়ে এই ভ্যালু, মানে আমার ইন্টারাপ্টের যে আইএনটির যে ভ্যালু থাকবে সেটা × 4, তারপর সিএস এর যে ভ্যালু থাকবে ওটা বের করার জন্য জাস্ট আইপি ভ্যালুর সাথে +2 করে দেবো, তাইলেই হয়ে যাবে, রাইট? কারণ ওই 2 ঘর পরে। এখন চিন্তা করে দেখি আমরা এখানে যেটা করছি, রাইট? এটা হচ্ছে একটা ক্যালকুলেশন। আচ্ছা, বিফোর দ্যাট আমরা তো এই জিনিসটা লজিকটা বুঝতে পারছি, রাইট? কেন × 4 করলাম, কেন +2 করলাম, রাইট সবাই? কারণ পরীক্ষাতে কিন্তু ঘুরে আসতে পারে, ঠিক আছে? একটা সিনারিও দিতে পারে যেখানে 4 মাল্টিপ্লাই নাও করা লাগতে পারে, সেটা আমরা পরের ক্লাসে দেখবো। বাট আপাতত এটা হচ্ছে বেসিক এক্সাম্পল। সো আমাদের যদি 60 দেয়, আইএনটি ভ্যালু 60, যে আইএনটি × 60, তাহলে আমার কি করা লাগবে, ফার্স্টে আইপি ভ্যালু কোথায় লোকেটেড, সিএস এ ভ্যালু কোথায় লোকেটেড সেটা বের করা লাগবে, রাইট? সো আইপি ভ্যালু কোথায় লোকেটেড, যে লোকেশন অফ আইপি, এটা কই হবে, কেমনে বের করবো আইপির, মানে এখানে লোকেশন আইপি হচ্ছে কি হবে, 16 × 4 হবে না? তো 16 × 4 হচ্ছে 240, রাইট? এখন এই লোকেশনে কি আইপি লোকেটেড, কি মনে হয়? স্যার এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। হেক্সাডেসিমাল, কারণ কি মেমোরিতে কোনো ডেসিমাল বলে কিছু নাই, মেমোরিতে সব অ্যাড্রেসগুলো হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমাল কনভার্ট করে এটা এফও হয়। সো আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। ফর এক্সাম্পল এই যে এখানে আমার আইএনটি 60 ছিল, রাইট? দেওয়া ছিল কোশ্চেন এটা। এখন এইটার সাথে ফার্স্টে আইপি লোকেশন অফ আইপি সেটা যদি বের করতে চাই, ফার্স্টে আমি কি করব, আমি হচ্ছে এই 60 যেটা ডেসিমাল তার সাথে 4 মাল্টিপ্লাই করলাম, আমি কি পাবো, 240 ডেসিমাল। তারপর সেটাকে আমি কি করব, হেক্সাডেসিমাল কনভার্ট করব। হেক্সাডেসিমাল কনভার্ট করলে কি হবে, এফও পেয়ে যাব না, এফও এইচ, তার সামনে আর কি 3টা 0। সো এফও এইচ কই আছে, এফও এইচ এখানে আছে না? সো আমার আইপিটা এখানে লোকেটেড। সো আইপি লোকেশন হচ্ছে কি এটা এবং তার পরেরটা, ঠিক আছে? আইপি লোকেশন হচ্ছে এখানে আছে, সো আমি এখানে চলে যাব। সো এখানে আমার লো বাইট কোনটা, এইটা লো বাইট নাকি এটা লো বাইট, কোনটা লো বাইট আইপির? টুয়েলভ নাকি 00? হ্যাঁ, শুনতে পারিনি। 12 কেন বলো তো? এই কনসেপ্ট আমরা আগেই জানি, যেটা অ্যাড্রেস কম সেটা হচ্ছে কি লো বাইট। সো F4 আর F1 এর মধ্যে অ্যাড্রেস কম কোনটার, এটা অ্যাড্রেস কম, রাইট? সো এটা হচ্ছে কি আমার আইপির লো বাইট, আর এটা কি হবে আমার আইপির হাই বাইট। বুঝতে পারছি?
একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ইন্টারাপ্ট যে ভ্যালু দেওয়া আছে INT60, সেখান থেকে আমার আইপি লোকেশনটা কই সেটা বের করছি। এটা কিন্তু আমার আইপি না, বাই দ্য F0 কিন্তু আমার আইপি না, আমার আইপিটা আইবিটি টেবিলের কোথায় লোকেটেড সেটা বের করলাম। সো আইবিটি টেবিলের F0 আর F1 এ আমার হচ্ছে গিয়ে আইপিটা লোকেটেড। সো আমার আইপির অ্যাকচুয়াল ভ্যালু কত, আইপি অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে গিয়ে লো বাইট 12, হাই বাইট হচ্ছে গিয়ে 00। তোমার আইপির অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এটা। আচ্ছা সিএস কি হবে বলো তো? সিএস খুবই সিম্পল, সিএস হচ্ছে গিয়ে আমি এখান থেকে 2 প্লাস করলে সিএস পেয়ে যাবো না? সো F0 সাথে যদি 2 প্লাস করি আমার কি আসবে? F2, রাইট? সো আমার এটা কি, আমার সিএস এর হচ্ছে এটা লো বাইট আর সিএস এর এটা হচ্ছে হাই বাইট না, রাইট? সো আমি সিএস এর লো বাইট এখানে, সিএস এর হাই বাইট এখানে, আমি সিএস এর ভ্যালুটাও কিন্তু পেয়ে গেলাম। আমি চাইলে ম্যানুয়ালিও ক্যালকুলেশন করতে পারি। সিএস এর ক্যালকুলেশনটা কি ছিল? দিস ওয়ান। সো আমার এখানে হচ্ছে কত জানি ছিল, ইন্টারাপ্ট 60, রাইট? সো 60-র সাথে 4 মাল্টিপ্লাই করলাম, +2 পেলাম, +2 করলাম। এটা কি বের করার জন্য? সিএস এর লোকেশন, সো লোকেশন অফ সিএস। তো এটা করলে আমি কি পাবো? এটা হচ্ছে গিয়ে 242 আই থিঙ্ক, রাইট? হ্যাঁ 242 ডেসিমাল। তো এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি হবে? আমরা কিন্তু ক্যালকুলেটর করবো। সো ক্যালকুলেটর করলে আমরা পাবো হচ্ছে কি F2 হবে, F2 হেক্সাডেসিমাল। সো F2 হেক্সাডেসিমাল কই আছে? এখানে আছে। সো এইটা হচ্ছে কি আমার সিএস এখানে লোকেটেড, তার মানে সিএস এর এটা আমার লো বাইট এবং F3টা হচ্ছে আমার হাই বাইট, ঠিক আছে? এখানে হাই বাইটটা লোকেটেড। সো আমি লো বাইটটা হচ্ছে কি আমার লোকেটেড হচ্ছে F2 তে, সো দ্যাটস E8, আর হাই বাইটটা লোকেটেড হচ্ছে কি F3 তে, সেটা হচ্ছে কি 00। আমি সেটাকে আনলাম। এখন কি, আমি আইপির ভ্যালু সিএস এর ভ্যালু পেয়ে গেলাম। এইটা আমি ক্যালকুলেশনটা জানি না এখন, ক্যালকুলেশন কেমন করতে হবে। আমার সিএস এর সাথে 10 মাল্টিপ্লাই করে 0 করব, মানে লাস্টে 0 অ্যাড করবো, প্লাস হচ্ছে কি আইপি ভ্যালু। এটা করলে এই লোকেশনটা আসবে। তার মানে কি, আমি এখন এই লোকেশনে চলে যাব, মেমোরি এই লোকেশন কোথায় আছে, এই লোকেশনে গিয়ে আমি কি দেখবো বলতো? আমার হচ্ছে এই ইন্ট টাইপ 60-র জন্য যে ইন্টারাপ্টটা আছে, সেই ইন্টারাপ্টটা যে সার্ভিস রুটিনটা আছে সেটা কই স্টোরড আছে? সেটা হচ্ছে কি এই লোকেশনে স্টোরড আছে। সো প্রসেসটা কি বোঝা গেছে? ফার্স্ট স্টেপে আমি হচ্ছে গিয়ে ওই 60-র সাথে 4 মাল্টিপ্লাই করে আইপি কোথায় লোকেটেড সেটা বের করলাম, সিএস কোথায় লোকেটেড সেটা বের করলাম, তারপর আইপি আর সিএস এর ভ্যালুটা বের করলাম। আইপি সিএস এর ভ্যালু ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেখানে হচ্ছে গিয়ে আমার আইএসআরটা লোকেটেড, ইন্টার সার্ভিস রুটিন লোকেটেড। সো আমার 60 সার্ভিস রুটিন কোথায় লোকেটেড? এই লোকেশনে লোকেটেড, ঠিক আছে? সো আমি এই লোকেশনে আমার ওই যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা না সেখানে নিয়ে যাব। সেখান থেকে আমি এখন কি করব? মানে বেসিক্যালি সার্ভিস করতে থাকবো, ঠিক আছে? ওই লাইন বাই লাইন। ওই যে টু ডু লিস্টের কথা বলছিলাম না, যে এখানে এই যে টু ডু লিস্টটা, লেটস সে আমি এখানে আসলাম, ভ্যালু কত ছিল? 00E92। তো লেটস সে এখানের ভ্যালুটা হচ্ছে কি যে এখানে 00E92H, এখানে আমি চলে আসলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা সার্ভিস করে পরে আমি ইন্টারাপ্টটাকে সার্ভিস করা শেষ করব, ঠিক আছে? সো জিনিসটা কি বুঝতে পারছি? কোর আইডিয়াটা যে আমার কিন্তু ফার্স্টে আমি আইপি আর সিএসটা কোথায় লোকেটেড সেটা আমি বের করলাম। এখানে আইপি লোকেটেড, এখানে সিএস লোকেটেড, সেখান থেকে আইপি সিএস এর ভ্যালু নিয়ে তারপর আমি আইএসআর এর কাছে যাব, রাইট? তো ওইটার জন্যই কিন্তু যে এই ডায়াগ্রামটা করা, যে আমার হচ্ছে আইএসআর এর লোকেশনটা, একটা লোকেশন আছে লেটস সে 30100H, এই লোকেশনে আমার আইএসআরটা আছে। সো আমি কি করব? একটা সিএস এবং আইপি এর ভ্যালু দিয়ে করব। লেটস সে সিএস এর ভ্যালু হচ্ছে এখানে 3000, আইপি ভ্যালু হচ্ছে এখানে 100। সো এইটা কি করবে? এটা হচ্ছে গিয়ে একটা ইন্টার ভেক্টরের মধ্যে আমি রেখে দেবো। সো ইন্টার ভেক্টরের মধ্যে ওই ফার্স্টে আইপি ভ্যালুটা থাকবে, তারপর সিএস এর ভ্যালুটা থাকবে। তো এরকম করে হবে কি, ওই এটা লেটস সে র্যান্ডম একটা এক্স ওই এক্স ইন্টারাপ্টার হচ্ছে গিয়ে ইন্টার ভেক্টর, এখানে হচ্ছে সিএস আইপি ভ্যালুটা এটা দেওয়া। হ্যাঁ, আর লেটস সে নাম্বারই দেই, লেটস সে 27, ওটা হচ্ছে গিয়ে ইন্টারভেক্টরের মধ্যে এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো এরকম করেই তো অনেকগুলো ইন্টারভেক্টর সাজানো থাকে ইন্টারভেক্টর টেবিলের মধ্যে। সো ইন্টারভেক্টর টেবিলের মধ্যে এরকম করে 0 থেকে শুরু করে 255টা পর্যন্ত ইন্টারাপ্ট আছে, ঠিক আছে?
সো এটাই। তো এখানে কিন্তু ওই যে ডেসিমেল হেক্সাডেসিমেলের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা এখন কি হবে, আমরা ওর সবাই ওটা বুঝতে পারছি? একটু আগে যে কোশ্চেনটা ছিল, আচ্ছা ওকে ফাইন। সো এইখানে এটা কি হবে, আইএনটি এখন 21, এতক্ষণ ধরে যে 21H বললাম। সো আইএনটি 21H আছে, এখন আমার সিএস এবং আইপি কোথায় লোকেটেড সেটা বের করতে হবে। সিএস আইপি ভ্যালু বের করতে পারে নাই, সিএস আইপি কোথায় লোকেটেড সেটা বের করতে বলছে। তাহলে সেটা আমি কিভাবে বের করব, আইএনটি এখন 21H, সেটার জন্য আমি কিভাবে ফার্স্টে বের করতে পারি? সবগুলাকে স্যার ডেসিমালে কনভার্ট করে হ্যাঁ দেন, মানে এইটা, আবার হেক্সাডেসিমাল। হ্যাঁ ওকে ফাইন। সো আমার এখানে কি বলছে, লোকেশন অফ সিএস, লোকেশন অফ আইপি, মানে সিএস টা কোথায় আছে আর আইপি টা কোথায় আছে। So, আমার তো এই যে পুরা মেমোরির মধ্যে প্রথম 1 কিলোবাইট হচ্ছে গিয়ে আমার হচ্ছে আই বিটি টেবিল। সেই আইবিটি টেবিলের মধ্যে কোনো না কোনো জায়গায় আমার সিএস এবং আইপি টা আছে। হ্যাঁ, ওই সিএস আইপি এই প্রথম 1 কিলোবাইটে কই আছে সেটা আমি বের করবো। সো এইটা ওকে। তো আমি 21H কে যদি ইসে কনভার্ট করি তাহলে কি হবে, 33H, এটাই হওয়ার কথা। 33H, সরি 33D আর কি, মানে ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে ডি হবে ডি। ওকে ফাইন। এখন এইটাকে যদি আমি ইসে কনভার্ট করি, জানি বলে, হ্যাঁ। সো আমি লোকেশন অফ আইপি, এটা কি পাবো, আইপি তো আগে থাকবে রাইট। সো লোকেশন অফ আইপিটা আগে বের করি, তাহলে কি হবে 33 × 4 + 2 হবে। স্যার শুধু 33 × 4। হ্যাঁ, তো এইটা করলে যে ভ্যালুটা আসবে সেটা কত হবে, এটা 132 132। এটা কি হেক্সাডেসিমাল নাকি ডেসিমাল? ডেসিমাল। ডেসিমাল, তাহলে এটা হেক্সাডেসিমাল কি হবে, 132 হেক্সাডেসিমাল হচ্ছে 84। হ্যাঁ, সো 84H, একটু চেক করে দেখো এটা রাইট কিনা। সো 84H। আচ্ছা এরপর হচ্ছে আমি কি বের করব, এটা কি আইপি ভ্যালু বাই দেবে, 84H কি আইপি ভ্যালু না, আইপি ভ্যালুটা এই মেমোরিতে কোথায় আছে সেটা, এই জন্য আমি লোকেশন অফ আইপি বললাম, এটা কিন্তু আইপি ভ্যালু না। তারপর আমি কি বের করতেছি, লোকেশন অফ সিএস, এটা কি হবে, এটার সাথে প্লাস করে দিতে পারি অথবা ম্যানুয়ালি বের করে 33 × 4 + 2, এটা 134 হবে। এটা কি হবে 86H, রাইট। তার মানে কি আমার মেমোরি লোকেশন 00084H এ এখানে আইপিটা আছে, আর মেমোরি লোকেশন 00086H এখানে সিএস এর ভ্যালুটা আছে, রাইট, সিএস এ লোকেটেড, তাই না, বুঝাইতে পারছি? আচ্ছা এটা করার কিন্তু আরেকটা ওয়ে হইতে পারে, লেটস সে আমি এটা বের করলাম, এটার সাথে +2 করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে না, 84 এর সাথে কিন্তু +2H করলেই আমার 86H হয়ে যাচ্ছে। সো আমার এরকম ম্যানুয়ালি করার কোনো দরকারই নেই, বুঝাইতে পারছি এই জিনিসটা? জি স্যার। ফেয়ার না। একটা জিনিস আমি একটু এখন দেখো আমি এইটা কি ছিল, এটা তো হেক্সাডেসিমালই ছিল, আমার দেখো এটা ডেসিমাল কনভার্ট করার কোনো দরকার আছে? এটা তো হেক্সাডেসিমাল। সো আমি চাইলে এই জিনিসটাকে 21, এটা তো H × 4H করলে আমি কি পাবো বলতো, 84H পেয়ে যাবো না, লোকেশন অফ আইপি। খেয়াল করে দেখো আমার অ্যান্সার কি ম্যাচ করতেছে না? তো আমার এইটাকে ডেসিমেলে কনভার্ট করে মাল্টিপ্লাই করে আবার হেক্সাডেসিমাল কনভার্ট করার কোনো দরকার আছে? আমি কিন্তু মাল্টিপ্লাই যদি 4H দিয়ে করি অটোমেটিকলি কিন্তু আমার জিনিসটা হেক্সাডেসিমালে মানে ঠিক অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো আমি চাইলে এভাবেও করতে পারি, এই দ্য ওয়ান ইজ ফাইন। হ্যাঁ, এরকম করে আমরা লোকেশন অফ আইপি পেলাম, লোকেশন অফ সিএস পেলাম, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না। আমি কি করব, এই লোকেশনে যাব, এই লোকেশনে গিয়ে ওই যে এরকম করে টেবিল দেওয়া থাকবে একটা, সো এই টেবিল থেকে আমি ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। আচ্ছা এখন আমি একটু রিভার্স ক্যালকুলেশন একটু দেখি, এইখানেই শেষ করতেছি করবো আর কি। আচ্ছা সো আমরা হচ্ছে কি ইন মানে উল্টা যদি দেখি যে ইন টাইপটা যদি বের করতে চাই, সো আমার এখানে বলা আছে কি দ্য আইপি ভ্যালু উই গেট ইজ এটা, তার মানে কি আইপি ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটা 23 আর 24, তাহলে এখান থেকে ইন টাইপ বের করবো, মানে উল্টা ক্যালকুলেশন। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতে হবে এখানে, মানে এইটা কি আমার এইটাকে ডিভাইডেড বাই 4 করলে সামহাও কাজ করবে? স্যার এটা লোকেশনটা নেওয়া লাগবে। রাইট, আইপি ভ্যালু, লোকেশন। তার মানে কি এটা আইপি লোকেশন কিন্তু না, এটা কিন্তু আইপি কি ভ্যালু আছে সেটা। সো আইপি ভ্যালু যদি এটা থাকে তার মানে কি
আমার 2 3 আর 2 4 এর মধ্যে কোনটা লো বাইট কোনটা হাই বাইট? 2 4 2 4 হচ্ছে গিয়ে লো বাইট, লো 2 3 বাইট। হচ্ছে গিয়ে হাই বাইট। সো আমরা এখানে আমি লোকেট করতে তো পারি, রাইট? আমি কিন্তু এরকম ক্যালকুলেশন মিড টার্মে আগে আমরা দেখে আসছি। সো এইটা আমার লো বাইট, এটা আমার হাই বাইট, পেয়ে গেলাম না? তাহলে আইপির ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে? আইপি ভ্যালুটা কোথায় লোকেটেড ব্রাদার? ই ই ই তে লোকেটেড না, রাইট? সো আমি ই নিব নাকি ইএফ নিব ক্যালকুলেশনের জন্য? ই ই লোটাই নিব, রাইট? আমরা তো জানি লো বাইটটা আমার ক্যালকুলেশনারি, সো আমি ই নিলাম। সো আমার ইতে যদি আমার আইপিটা থাকে, আমি কি ক্যালকুলেশন জানি যে লোকেশন অফ আইপি হচ্ছে আমার ইন্টিজার, যে ইন্ট টাইপটা থাকে তার সাথে মাল্টিপ্লাই বাই 4। সো আমার লোকেশন অফ আইপি এখানে কত? 0 0 0 ই, এটা ইন টাইপটা আমাকে এখন বের করতে বলছে ইনটু 4, রাইট? তাহলে আমি কি এইটা ডিভাইড বাই 4 করলে আমি ইন টাইপটা পেয়ে যাব না, রাইট? কারণ সিম্পল ক্যালকুলেশন, রিভার্স ক্যালকুলেশন। সো ওটা করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখো ডেসিমেলে যেহেতু করতে চাচ্ছি, আমি এটা আগে ডেসিমেলে কনভার্ট করলাম। সো 238, এটাকে যদি ডিভাইড বাই 4 করলে আমার 59 আসে, ঠিক আছে? আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু সিলিং ভ্যালু নিব না, আমি কিন্তু 4 ভ্যালু নিব। সো 4 ভ্যালু হচ্ছে কি 59, তো আমি সেই 59টা এখানে নিলাম, রাইট? সো এটা হচ্ছে জাস্ট সিম্পলি রিভার্স ক্যালকুলেশন। আমি চাইলে এটা হেক্সাডেসিমালে রাখতে পারতাম চাইলে। সো আমার তখন কি করতাম, ই কে এইচ ডিভাইড বাই 4h এটা করলে আমার কিছু একটা ভ্যালু আসতো, সেটাকে আমি ঠিক শিওর না কি ভ্যালু আসতো। সো আমি ওই ভ্যালুর জাস্ট ফ্লোর নাম্বারটা নিতাম, ফ্লোর নাম্বারটা নিয়ে লাস্টে হচ্ছে এইচ লিখে দিতাম, ঠিক আছে? সো তখন কিন্তু ফাঁকা রাখলে হবে না, তখন কিন্তু এইচ লেখা লাগবে আবার, রাইট? সো either one is technically fine আনলেস কোয়েশ্চেনের মধ্যে এক্সপ্লিসিটলি বলা থাকে যে তুমি ডেসিমেলে রাখো, হেক্সাডেসিমেলে রাখো, তাছাড়া either one is fine, রাইট? তো বোঝা গেছে যে এটা আমরা কেমনে করছি, এটা কিন্তু সামারে আসছিল এই কোশ্চেনটা। আর লাস্টে হচ্ছে কি দিস ওয়ান, আমাকে যদি এখন বলো যে সিএসটা এখানে লোকেটেড, তাহলে ইন টাইপটা বের করবো, কেমনে বের করবো? সিএস ভ্যালু হচ্ছে কি, দ্য সিএস উই গট ইজ এটা, অথবা বলতে পারি যে সিএসটা ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 6576। তাহলে আমি এখান থেকে ইন টাইপটা কেমনে বের করতে পারি? So, এটা কি সিএস এর লোকেশনটা বোঝাচ্ছে নাকি সিএস ভ্যালুটা বোঝাচ্ছে এটা? ভ্যালু বোঝাচ্ছে হ্যাঁ। স্যার। সো তাহলে ভ্যালু এটা কি লো বাইট, এটা হাই বাইট। সো লো বাইটটা কোথায়? তাহলে এখানে 76 কই আছে এখানে? F4 হ্যাঁ। সো এইটা হচ্ছে কি আমার লো বাইট, আর এটা কি হাই বাইট। ওকে ফাইন, তাহলে এইটা তো আমার সিএস, এটা তো বুঝতে পারছি, রাইট? F4, তাই না? তাহলে আমি কি F4 ডিভাইড বাই 4 করব? না স্যার, -2 ডিভাইডেড বাই 4। কারণ কি, আমার ওই যে সিম্পল, আমি হচ্ছে কি কি জানি যে আমার আইপি হচ্ছে কি ডিভাইড বাই 4 করা লাগে, আমি তো সিএস এর লোকেশন পাইলাম। তাহলে আইপি লোকেশন কি হবে, +2 নাকি -2? -2 -2। সো -2 করলে আমি কি পাবো বলো তো, এখান থেকে -2 করলে এখানে না? সো সেটা আমার কি আসে এখানে, F2। তাহলে এখন আমার বেসিক্যালি কি করতে হবে, এফ যেখানে যেটা করছে আর কি, এফ এখানে বারবার হচ্ছে আমি ডেসিমেলে নিয়ে আসছি, বাট নট নেসেসারি ডেসিমেলে নিয়ে আসা। সো আমি F2 কে ডেসিমেলে নিয়ে এসে ডিভাইড বাই 4 করলাম, ঠিক আছে? সেটা কি হচ্ছে 60.5, এগেন আমরা 4 নাম্বারটা নেব 60। হ্যাঁ, তো বোঝানো গেছে, মানে বুঝতে পারছি এই জিনিসগুলো কেমনে হবে আর কি। সো এগেন আমার একটা হচ্ছে গিয়ে এই যে ইন টাইপ দেওয়া থাকবে, সেখান থেকে ফার্স্টে আমি সিএস এবং আইপি কোথায় লোকেটেড বের করব। এটা লো বাইট হাই বাইটের একটা বিষয় আছে, সেটা আমরা জানি। তারপর সেই লোকেশনে গিয়ে আমি হচ্ছে আইপির ভ্যালু পাবো এবং সিএস এর ভ্যালু পাবো। তো সিএস এর ভ্যালু আর সিএস কোথায় লোকেটেড, দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তা আমাদের কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, বুঝতে পারছি, রাইট? সো আজকে হচ্ছে গিয়ে এতটুকুই।